সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ও আমার সাথী ভাইরা, লক্ষ্য করে শোনো, আমি পয়গম্বরের জবান থেকে শুনেছি, আমি মৃত্যুর পর যেই ব্যক্তি রাষ্ট্রপ্রধান হবে, যেই ব্যক্তি খলিফা হবেন, সেই ব্যক্তিকে অবশ্যই অবশ্যই কুরাইশ বংশের হইতে হবে। যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বললেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে আনসারী যত সাহাবী ছিল মদিনা সবাই বই পড়ছে, কারণ মদিনায় তো রাসূলের কুরাইশ বংশের কেউ নাই। এবার মক্কার যেই সমস্ত মুহাজির সাহাবায়ে কেরামরা ছিলেন, তারা দাঁড়ানো অবস্থায় এসে এরকম অনেক সাহাবায়ে কেরাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার নামটাকে এরকম ঘোষণা করলেন, মত পোষণ করলেন যে উমর পয়গম্বরের পরে সবচাইতে বড় যোগ্যতাওয়ালা মানুষ। কারণ আল্লাহর নবী বলে দিয়েছেন, লাউ কানা বাদা নাবিয়্যা ওয়া কানা উমর, আমি পয়গম্বরের পরে যদি কোনো মানুষ নবী হয়ে আসতো তাহলে এই নবীটা উমর হইতো, কিন্তু আমার পরে তার কোনো নবী আসবে না। যদি আসতো তাহলে এটার যোগ্য কে? উমর। এজন্য সাহাবায়ে কেরাম বললেন তাহলে উমরকে এই দায়িত্ব দেওয়া যায়। এমন সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে বললেন, আপনাদের মতামতকে আমি স্বাগত জানাই। এই বলে হাঁটি হাঁটি পা পা করে হযরত আবু বকরের কাছে গেলেন। আবু বকরের কাছে যাওয়ার পর আবু বকরের ডান হাতটা এরকম উত্তোলন করে ধরলেন, ধরার পর ডাক দেয়া বললেন, ও আমার সাহাবী ভাইরা, এই যে আজকের পর থেকে হযরত আবু বকরকে আমি এরকম রাষ্ট্রপ্রধান হিসাবে বাইয়াত গ্রহণ করে নিলাম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মুহাব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মুহররম মাসের প্রথম জুমায়, যে মালিক আপনাকে আমাকে আল্লাহ পাকের বিধান জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসার বসার এবং নামাজের পূর্বে কিছু কথা বলা ও শোনার জন্য যে মালিক আপনাকে আমাকে সুযোগ করে দিয়েছেন, ওই মালিকের দরবারে সকলেই কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় অবগত হয়ে গেছি যে সামনের যে মাসটা আসতেছে এই মাসটার নাম হলো মুহররম। মাসটার নাম কি সকলে বলেন? মুহররম। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেই 4টা মাসকে সম্মানিত হিসাবে ঘোষণা করছেন, ওই 4টা মাসের এরকম একটা মাস হলো কি? মুহররম মাস। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দিয়েছেন, আমি গত জুমায় আপনাদেরকে জানিয়ে দিয়েছি।
আল্লাহ কি বলছেন? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গণনা মতে মাস হলো 12টি। কয়টি? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। এই গণনাগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছি। কোন দিন করেছি? ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যেদিন আমি আসমান এবং জমিন সৃষ্টি করেছি। মিনহা আরবাআতুন হুরুম, এই 12টা মাসের মধ্যে 4টা মাসকে আমি আল্লাহ সম্মানিত হিসাবে ঘোষণা করেছি। সুবহানাল্লাহ। এবং এই মুহররম মাসে 10 তারিখ আশুরার দিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা সহ ইতিহাসে আরো অনেক ঘটনা এমন পাওয়া যায় যে মুহররমের 10 তারিখ ঘটেছিল, যা আমরা গত জুমায় মোটামুটি আলোচনা করেছি। এই সমস্ত ঘটনার মধ্যে সর্বশেষ যে ঘটনাটা মুহররমের 10 তারিখ ঘটেন, এই ঘটনাটা হলো সবচাইতে বেশি হৃদয় বিদারক, সবচাইতে বেশি করুণ ঘটনা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাটাও করুণ থাকলেও সেটা তেমন মর্মান্তিক ছিল না, হৃদয় বিদারক ছিল না। আরো অন্যান্য ঘটনাও ঘটেছে, কিন্তু সর্বশেষ যে ঘটনাটা ঘটেছেন সেটা হলো কারবালার প্রান্তরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর। কারণ এটা এত নির্মমভাবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে এই দিনে, যে এই ইতিহাস শুনলে কোনো মুমিনের অন্তরে রক্তক্ষরণ ছাড়া কিছু হতে পারে না। সামান্যতম ঈমানও যদি আপনার আমার ভিতর থাকে, তাহলে এই ইতিহাস জানার সাথে সাথে আমাদের অন্তরে এরকম রক্তক্ষরণ হবে, কষ্ট বয়ে যাইবে। কারণ তিনিও একজন মুসলমান, আপনি আমি একজন কি মুসলমান। এবং তিনি শুধু সাধারণ কোনো মুসলমান ছিলেন না, নবীর দৌহিত্র, নবীর নাতি ছিলেন, যিনি জান্নাতের আপনার আমার সরদার হবেন। এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেমনে শহীদ করা হয়, এই ইতিহাস জানার পূর্বে আমাদেরকে এই ইতিহাসের পূর্বের কিছু ঘটনা, এই ইতিহাসের পূর্বের কিছু আলোচনা আমাদেরকে আগে জানতে হবে। কেন এই ঘটনা সৃষ্টি হলো, কেন তাকে হত্যা করা হলো, কেন তাকে শহীদ করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যখন দিনের দাওয়াত দিয়ে কোলাইতে পারতেছিলেন না, আল্লাহ পাকের হুকুমে মদিনায় চলে গেলেন। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদদ করলেন, মক্কা এবং মদিনায় ইসলাম এরকম বিজয় হয়ে গেল। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন। তাম পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুশাসনে পৃথিবী এরকম চলতে লাগলো। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশ চালাইতে লাগলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন। হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কি করলেন? ওফাত করলেন, ইন্তিকাল করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লম্বা টাইম দেশ পরিচালনা করার পর ইন্তিকাল করলেন, সমস্ত সাহাবায়ে কেরাম, মদিনার আনসার সাহাবায়ে কেরাম এবং মক্কার যত সাহাবায়ে কেরাম ছিলেন, সকলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম কাছে যাওয়ার পর যার যার মতে মতে জানাজার নামাজ পড়লেন। জমাতে পারেন নাই, ইমামতি কেউ করেন নাই। কারণ যেই মানুষটাকে সামনে নিয়ে জানাজার নামাজ পড়তেছে, সেই মানুষটা তো আপনার আমার মতো সাধারণ মানুষ না। সেই মানুষটা হলো তামাম জগতের যত মানুষ আছে, যত মুমিন মুমিনাত আছে, যত পয়গম্বর আছে, সমস্ত পয়গম্বর এবং সমস্ত মানুষের ইমাম, সমস্ত জগৎবাসীর ইমাম যিনি, তার সামনে কি আবার কেউ ইমামতি করতে পারে? এজন্য কেউ ইমামতি করলেন না। যার জির মতে মতে দোয়ার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে এরকম রহম পাওয়ার জন্য যার জির মতে মতে কি করলেন? জানাজা পড়ে নিলেন। এদিক দিয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম মশওয়ারার মধ্যে বসে গেছেন। পয়গম্বর তো বিদায় হয়ে গেছে, রাষ্ট্র তো একজনকে পরিচালনা করতে হইব।
কে এই রাষ্ট্র পরিচালনা করবে? কিছু সাহাবায়ে কেরাম মত পোষণ করলেন মক্কা থেকে কিছু সাহাবী এরকম রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবে একজন, এবং মদিনা থেকে একজন থাকবে, অর্থাৎ দুইজন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবে। একজন থাকবে আনসারী আর একজন থাকবে মুহাজির, একজন মক্কা থেকে আর একজন মদিনা থেকে। এখন আপনারাই বলেন, যদি কোনো রাষ্ট্রের প্রধান দুইজনের দায়িত্ব দেওয়া হয় তাহলে দুইজনের মধ্যে মত বিনিময়ের মধ্যে সমস্যা হবে কিনা? হবে কিনা? একজন কইব এই দিকে উন্নয়ন করা দরকার, আর দুই কইব না ওই দিকে করা দরকার। অর্থাৎ প্রত্যেক মানুষের এক একজনের মনে ধ্যান ধারণা একক রকম, কখনো এটা কি হবে না, এক মিল হবে না। এজন্য কিছু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বললেন, না, দুইজন রাষ্ট্রপ্রধান হইতে পারে না। এমন সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন, ও আমার সাথী ভাইরা, লক্ষ্য করে শুনো, আমি পয়গম্বরের জবান থেকে শুনেছি, আমি মৃত্যুর পর যেই ব্যক্তি রাষ্ট্রপ্রধান হবে, যেই ব্যক্তি খলিফা হবেন, সেই ব্যক্তিকে অবশ্যই অবশ্যই কুরাইশ বংশের হইতে হবে। যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বললেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে আনসারী যত সাহাবী ছিল মদিনা সবাই বই পড়ছে, কারণ মদিনায় তো রাসূলের কুরাইশ বংশের কেউ নাই। এবার মক্কার যেই সমস্ত মুহাজির সাহাবায়ে কেরামরা ছিলেন তারা দাঁড়ানো অবস্থায় এসে এরকম অনেক সাহাবায়ে কেরাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটাকে এরকম ঘোষণা করলেন, মত পোষণ করলেন যে উমর পয়গম্বরের পরে সবচেয়ে বড় যোগ্যতাওয়ালা মানুষ। কারণ আল্লাহর নবী বলে দিয়েছেন, লাউ কানা বাদা নাবিয়্যা ওয়া কানা উমর, আমি পয়গম্বরের পরে যদি কোনো মানুষ নবী হয়ে আসতো তাহলে এই নবীটা উমর হইতো, কিন্তু আমার পরে তার কোনো নবী আসবে না। যদি আসতো তাহলে এটার যোগ্য কে? উমর। এজন্য সাহাবায়ে কেরাম বললেন তাহলে উমরকে এই দায়িত্ব দেওয়া যায়। এমন সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে বললেন, আপনাদের মতামতকে আমি স্বাগত জানাই। এই বলে হাঁটি হাঁটি পা পা করে হযরত আবু বকরের কাছে গেলেন। আবু বকরের কাছে যাওয়ার পর আবু বকরের ডান হাতটা এরকম উত্তোলন করে ধরলেন, ধরার পর ডাক দেয়া বললেন, ও আমার সাহাবী ভাইরা, এই যে আজকের পর থেকে হযরত আবু বকরকে আমি এরকম রাষ্ট্রপ্রধান হিসাবে বাইয়াত গ্রহণ করে নিলাম। আমাকে তোমরা সকলে সিলেক্ট করছো, এতে আমি সন্তুষ্ট, কিন্তু আমি চাচ্ছি রাসূলের পরে সর্বপ্রথম যে খলিফা হবেন, রাষ্ট্রপ্রধান হবেন, তিনি হলেন হযরতে আবু বকর। এখন যে সমস্ত সাহাবায়ে কেরাম উমরকে সাজেস্ট করছিলেন, এখন তারা দেখে নেতাই তো নাই, যেই নেতারে ভোট দিছে এই নেতাই তো নাই। এবার সমস্ত সাহাবায়ে কেরাম হযরত উমর, হযরত আবু বকরকে মেনে নিলেন। হযরত আবু বকর দীর্ঘদিন এরকম রাষ্ট্র পরিচালনা করলেন। হঠাৎ করে আবু বকরের মৃত্যু হয়ে যায়। হওয়ার পর হযরতে উসমান, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমস্ত সাহাবায়ে কেরাম আবার রাষ্ট্রের প্রধান বানায় দিলেন। হযরত উমর অনেক লম্বা সময় এরকম দেশ শাসন করলেন, কিন্তু মৃত্যুর পূর্বে তিনি কাউকে এরকম রাইখা গেলেন না যে আমার পরে অমুক হইবা রাষ্ট্রপ্রধান, এরকম কেউ বইলা গেলেন না। মৃত্যু হয়ে গেল, সাহাবায়ে কেরাম পরামর্শের মাধ্যমে যাকে যোগ্য মনে করছে তাকে রাষ্ট্রের প্রধান বানায় দিলেন। এবার উমর যখন মৃত্যুবরণ করলেন, সমস্ত সাহাবায়ে কেরাম হযরত উসমানকে বানায় দিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা সময় এরকম দেশ পরিচালনা করলেন। কাফির বেঈমানদের গাদ্দারের হাতে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়তেছিলেন। এমন সময় গাদ্দাররা এসে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম শহীদ করে দেয়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে এক একজন মানুষের ব্যাপারে, ভালো মন্দ ব্যাপারে আরেকজন মানুষ সাক্ষী দিবে, এই মানুষটা এমন ভালো ছিল, ওই মানুষটা এমন খারাপ ছিল। কিন্তু আমার উসমান যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবে, স্বয়ং আল্লাহর কুরআন উসমানের ব্যাপারে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। কারণ তিনি কোরআন পড়তেছিলেন, ওই সময় তাকে শহীদ করা হয়েছে। হযরত উসমানের পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেসিডেন্ট বানানো হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন মৃত্যুর সময় হয়ে গেলেন, তিনিও কাউকে এরকম খলিফা বানায় গেলেন না। ইচ্ছা করলে তার সন্তানকে বানাইতে পারতেন, কিন্তু কাউকে বানায় গেলেন না। হযরত আলী মৃত্যুবরণ করার পর হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম প্রেসিডেন্ট বানানো হলো। তারপর কিছুদিন যাওয়ার পর আমিরে মুয়াবিয়াকে এই দায়িত্ব দেওয়া হলো। আমিরে মুয়াবিয়া নামক একজন বড় প্রসিদ্ধ একজন সাহাবী ছিলেন। এই আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা টাইম কি করলেন? দেশ চালাইলেন। দেশ চালানোর পরে ভিতরে আরো লম্বা ইতিহাস আছে, আরো মনের রেশারেশি আছে, বিস্তারিত তো বলা যাবে না। তো আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেশ পরিচালনা করলেন,
করার পর যখন তিনি বুঝতে পারলেন আমার হায়াত আর বেশি নাই, বার্ধক্য হয়ে গেলেন, মনে ভাবতে লাগলেন যে আমি তো মৃত্যুবরণ করব, কিন্তু আমার পরে কে এই প্রেসিডেন্ট হবে? অন্যান্য সাহাবায়েরা কিন্তু মৃত্যুর পূর্বে কাউকে এই দায়িত্ব দিয়ে যান নাই, মৃত্যুবরণ করছে, পরবর্তীতে সাহাবায়ে কেরাম যাকে যোগ্য মনে করছে তাকে দিয়ে দিছে। কিন্তু আমির মুআবিয়া কি করলেন? ওই সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত আছেন, আরো প্রসিদ্ধ কিছু সাহাবায়ে কেরাম জীবিত আছেন, কিন্তু কাউকে এই দায়িত্ব না দিয়া তার সন্তান ইয়াজিদকে এই দায়িত্ব দিয়ে গেলেন। তিনি বললেন আমি মৃত্যুবরণ করলে আমার সন্তান এই দায়িত্ব নেবে। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন ইয়াজিদকে যে এই দায়িত্ব দেওয়া হয়েছে, ইয়াজিদ যদিও এই দায়িত্বর যোগ্য, কিন্তু ইয়াজিদ অতটা তাকওয়াওয়ালা ছিল না, অতটা পরহেজগার মানুষ ছিলেন না, ফাসেক ছিলেন, তার চরিত্রের মধ্যে একটু ঝামেলা ছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন তাকওয়াওয়ালা, আল্লাহ ভীরু, খোদা ভীরু, এমন খোদা ভীরু ছিল না। এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? ইয়াজিদের কাছে বাইয়াত গ্রহণ করলেন না। না, আমি তাকে রাষ্ট্রের প্রধান হিসেবে মানতে পারি না। স্বাভাবিকভাবেই আপনারা যদি কেউ এখানে যারা আলেম ছাত্র আছেন তারা বাদ, সাধারণ মানুষ কেউ যদি নামাজের ইমামতিতে দাঁড়ান, আমি তো তার পিছিয়ে ইক্তেদা করতে পারি না। যদি করি তাহলে আমার নামাজও নষ্ট হইব, যারা নামাজ পড়তেছে সবারটা সহজ হইব। জানেন কি মাসালা? এজন্য মাঝে মাঝে দেখবেন আমি 1-2 মিনিট যদি দেরিতে আসি, দেখি আয়সা দাঁড়ায় গেছে নামাজে। আমি ইচ্ছা করলে কিন্তু আয়সা নামাজে দাঁড়াইতে পারি, দাঁড়ালে তো কেউ ওটাই হইতো না, নষ্ট হয়ে যাবে। তখন কি করি? আর কারোর পিছিয়ে নামাজ দাঁড়াই না, আমি আমারটা নিজের উপর পড়ে নিই। কারণ আমি যে ইক্তেদা করি, তাহলে যেই বেচারা পড়াইতেছে এই বেচারা সূরা ফাতিহা, কুল আল্লাহ সূরা যে কিবা কইছে এটা এই জানে আর আল্লাহ জানে, তখন তো নামাজে ঝামেলা হয়ে যাবে। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ ওয়ালা ছিলেন, তিনি কখনো ফাসেকের কাছে বাইয়াত গ্রহণ করতে পারেন না। তিনি তার কাছে কি করলেন না? বাইয়াত গ্রহণ করলেন না। এবং অধিকাংশ সাহাবায়ে কেরাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম আমির হিসেবে মানতে শুরু করলেন। এদিক দিয়ে আবার কিছু মানুষ ইয়াজিদকেও কি করলেন? রাষ্ট্রের প্রধান হিসাবে মানতে শুরু করলেন। এবার রাষ্ট্রপ্রধান কয়জন হয়ে গেল? 2 জন হয়ে গেল। যদিও হুসাইনকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয় নাই, সে তাকে মানে নাই, তাকে যারা সমর্থন করে তাকে সাপোর্ট করতে শুরু করলো। 1 দিন 2 দিন করতে করতে যখন লম্বা একটা সময় চলে যায়, তখন ওই কুফা থেকে চিঠি আসতে শুরু করে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা তো ইয়াজিদের কাছে বাইয়াত কেউ গ্রহণ করে নাই, এখানে প্রায় লক্ষাধিক মানুষ আমরা আছি, আমরা ইয়াজিদকে কেউ পছন্দ করি না, আপনি দয়া করে আমাদের কুফাতে আসেন, আমরা সকলে আপনার কাছে বাইয়াত গ্রহণ করব। কারণ আপনি একলা মানুষ, মন চাইলেই আসতে পারেন, কিন্তু আমরা হাজার হাজার লাখ লাখ মানুষ, এই মানুষ তো আর আপনার কাছে যেতে পারি না, সুতরাং আপনি যদি আসেন তাহলে এটা ভালো হয়। এরকম 1-2 করতে করতে প্রায় 3 শতাধিক চিঠি আসলো, হুসাইন আপনি কুফাতে আসেন, আপনার কাছে বাইয়াত গ্রহণ করব। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 300 চিঠি আসার পরেও তেমন বিশ্বাস করতে পারলেন না যে তারা কি আসলেও আমার কাছে বাইয়াত গ্রহণ করবে, না নেওয়ার পর কাটবো। তখন তিনি কি করলেন? তার চাচাতো ভাইকে পাঠাইলেন, মুসলিম বিন আকেল, তাকে পাঠাইলেন, যাও তুমি একটু যা দেখো কুফার মানুষ আসলেও কি আমাকে গ্রহণ করতে চাই, না আমাকে বাইল দিয়ে নেওয়ার পর মারতে চাই। মুসলিম বিন আকেল সেই কুফার ময়দানে চলে গেলেন, যাওয়ার পর দেখেন হাজার হাজার মানুষ হুসাইনকে চাই। মুসলিম বিন আকিল যাওয়ার সঙ্গে সঙ্গেই তার কাছে বায়াত গ্রহণ করলেন। মুসলিম বিন আকিল খুশি হয়ে গেছে, হ্যাঁ, তাড়াতাড়ি চিঠি লিখছে, ভাই হুসাইন, আমি তোমার চাচাতো ভাই মুসলিম বিন আকিল বলতেছি, তুমি তাড়াতাড়ি কুফাতে আসো, কারণ কুফার অধিকাংশ মানুষ এরকম ইয়াজিদকে আমির মানতে চায় না, আপনাকে এরকম আমির মানতে চায়। এই চিঠি যখন হুসাইনের কাছে পাঠায় দিছে, 1 দিন 2 দিনের কাম নাই, কিন্তু তখন তো মোবাইল টেলিফোন ছিল না, গাড়িও ছিল না, 2, 4, 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস লাগে যেত এই চিঠি পৌঁছতে। এই চিঠি যখন পাঠায় দিছে, এই খবর হঠাৎ করে ইয়াজিদের কাছে চলে গেছে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাই, চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে কুফার ময়দানে পাঠাইছেন তার ব্যাপারে কাজ করার জন্য এজেন্ট হিসাবে। তখন তিনি কি করছেন, উবাইদুল্লাহ বিন জিয়াদ তার যে এরকম গভর্নর ছিলেন, তাকে দায়িত্ব দিলেন, তুমি যাও, যাওয়ার পর এই মুসলিম বিন আকিলকে খুঁজা বাই করো, এ কুফার ময়দানে কোথায় পালায় তাকে গ্রেফতার করো। মারার কথা বলেন নাই, গ্রেফতার করার কথা বলছেন। তখন উবাইদুল্লাহ বিন জিয়াদ এরকম তার বাহিনী নিয়ে মুসলিম বিন আকিলকে বাহির করলেন, ধরে ধরে খুঁজে খুঁজে বাহির করলেন। বাহির করার পর সরাসরি হত্যা করে ফেললেন, নাউজুবিল্লাহ। যখন হত্যা করে ফেললেন, এই হত্যা করার পূর্বে তাকে যখন গ্রেফতার করা হলো,
মুসলিম বিন আকিল কান্না করতে শুরু করলেন। তখন বলতে লাগলেন, কিরে কান্না করতেছো কেন? এত সাহস নিয়ে আসছো, এখন মৃত্যুর ভয়ে কাঁদতেছ? তো মুসলিম বিন আকিল বলে, আমি আমার নিজের জন্য কান্না করি না, কারণ আমি আসার পর কুফার মানুষ আমাকে এত সাপোর্ট করেছে, যার কারণে আমি আমার ভাইয়ের কাছে চিঠি প্রেরণ করে দিয়েছি যে আমার ভাই যেন এখানে আসে। কিন্তু এখন তো চিত্র অন্যটা, আমি কেমনে একটু আমার ভাইকে আবার না করবো যে ভাই তুমি কুফার ময়দান আইসো না? কুফার মানুষেরা কি করতেছে না, আমাদের সঙ্গ আর সাথে দিচ্ছে না, তারা এজিদের পক্ষ নিয়ে নিচ্ছে। এই চিঠিটা কারো মাধ্যমে যদি পাঠাইতে পারতাম, এই জন্য এই কষ্টে আমি কাঁদতেছি, কারণ এদিক দিয়ে আমার চিঠি পাইয়া তো হুসাইন অলরেডি রওনা হয়ে গেছে। এই অবস্থা দেখে যেই সমস্ত মানুষেরা মুসলিম বিন আকিলের সাপোর্টে ছিলেন, যখন দেখলেন তাকে হত্যা করে ফেলছে, তখন আর কেউ তার পক্ষে কথা বলার সাহস পাইলেন না, সবাই পিছপা হয়ে গেছে। এদিক দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার খবর পাই নাই, আগের যে চিঠি পাইছেন, হ্যাঁ অবস্থা ভালো, আসতে পারি। তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 জন এরকম পুরুষ, 32 জন নারী, 72 জন, আরো অন্যান্য বর্ণনায় আরো সংখ্যা এরকম বলা আছে, তো 72 জনের সংখ্যাটাই প্রসিদ্ধ। এই 72 জন লোক নিয়ে কুফারদেরকে এরকম কি করলেন, আসতে লাগলেন। তিনি কিন্তু যুদ্ধের জন্য আসতেছিলেন না, তিনি আসতেছিলেন যেহেতু কুফার মানুষ আমার কাছে বায়াত গ্রহণ করতে চাই, তাহলে আমি যাই, যাওয়ার পর দেখি অবস্থাটা কি। এজন্য বাচ্চা টাচ্চা সহ, মহিলা সহ সকলকে কি করতেছেন, নিয়ে আসতেছেন। এদিক দিয়ে যখন এই সংবাদ এজিদের কাছে গেল, এজিদ আবার বাহিনী পাঠায় দিছে, যাও ও উবাইদুল্লাহ বিন জিয়াদ, হুসাইন নাকি কুফার ময়দানে আসতেছে, খবরদার হুসাইন কোনো মতেই যেন কুফার ময়দানে না আসতে পারে, তাকে ব্যারিকেড লাগায় দাও। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তার সাথীর বর্গদেরকে নিয়ে যেরকম কুফার দিকে আসবেন, আস্তে আস্তে যখন কারবালার প্রান্তরে আসলেন, এমন সময় উবাইদুল্লাহ বিন জিয়াদের বাহিনীর সাথে তার সাক্ষাৎ হয়ে যায়। এবার তাদেরকে ব্যারিকেড দেওয়া হলো, হুসাইন আপনি সামনের দিকে যাইতে পারবেন না, আপনাকে গ্রেফতার করার জন্য এজিদ বলে দিয়েছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও উবাইদুল্লাহ বিন জিয়াদ, তুমি এটা কি বলতেছ? তোমার এজিদ কি বললো এটা আমি কি, আমাকে কি তুমি চিনো নাকি? আমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের এরকম নাতি, আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদরের সন্তান, আমি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাকে গ্রেফতার করার জন্য বলছে, এত বড় তোমাদের সাহস? উবাইদুল্লাহ বিন জিয়াদ বললেন, না, কোনো কথা চলবে না, আপনাকে গ্রেফতার করার জন্য আদেশ করেছে, সুতরাং আপনি আর এক পাও সামনের দিকে অগ্রসর হইতে পারবেন না। তখন উবাইদুল্লাহ বিন জিয়াদের এই কথা শুনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তাহলে এক কাজ করো, আমাকে যেহেতু কুফার ময়দানে যাইতে দিবা না, তাহলে এজিদের কাছেই আমাকে যাইতে দাও। আমি তার কাছে জিজ্ঞেস করতে চাই যে রাসূলের নাতিকে সে কেমনে বাধা দেয় কুফার ময়দানে না যাওয়ার জন্য। তখন বললেন, না, আপনাকে দামেস্কেও যাইতে দেওয়া হবে না, এজিদের কাছেও যাইতে দেওয়া হবে না, তাহলে আমাকে মদিনায় যাইতে দাও, যেখান থেকে আমি আসছি সেখানে আমি চলে যাই, সেখানে যাইতে দাও। কোন আপনাকে মদিনাও যাইতে দেওয়া হবে না, তাহলে আমাকে এক কাজ করো, পৃথিবীর অন্য যে কোনো মুসলিম রাষ্ট্রে আমাকে যাওয়ার সুযোগ করে দাও, আমি সেখানে যাব, যাওয়ার পর আমার মতো করে আমি বাঁচবো, তোমাদের মাঝখানে ঝামেলার মধ্যে আমি পড়তে চাই না, আমাকে যেখানে মন চায় সেখানে যাইতে দাও। কোনা এখানেও আপনাকে যাইতে দেওয়া হবে না, তাহলে আমাকে কি করবা? আপনার জন্য একটা রাস্তায় খোলা আছে, সেটা হলো এজিদকে এই মুহূর্তে আপনাকে রাষ্ট্রপ্রধান হিসেবে মানতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমার শরীরে তাজা এক ফোঁটা রক্ত থাকলে এরকম ফাসেককে কখনো আমি রাষ্ট্রের প্রধান হিসেবে মানতে পারি না। এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই 4টা শর্ত দিলেন, উবাইদুল্লাহ বিন জিয়াদ এই 4টা শর্তের একটা শর্তও মানল না। এদিক দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের প্রস্তাবও মানলেন না। না মানার কারণে 8ই জিলহজের ঘটনা এটা, 8ই মুহররম, একদিন 2 দিন করতে করতে যখন 10ই মুহররম আসলো, এমন সময় 2 জনের মাধ্যমে এরকম কথা আসলো, যেহেতু তোমরাও আমার প্রস্তাব মানতেছ না, আমিও তোমার প্রস্তাব মানতে এরকম রাজি না, সুতরাং এখন ফায়সালা হবে তরবারির মাধ্যমে, এবার যুদ্ধ হবে, কারণ তোমাদের শর্ত আমি মানতে পারবো না, আর আমার শর্ত তোমরা মানছই না। এবার ফজরের নামাজ পড়ার পর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাবুর কাছে গেলেন, যাওয়ার পর সমস্ত সাহাবা কেরামদেরকে বললেন যে আমরা তো এখানে আসলাম অন্য এক উদ্দেশ্যে, সফরের জন্য, এখানে আমরা যুদ্ধ করার জন্য আসি নাই, এই জন্য তরবারিও আমরা তেমন আনি নাই, সুতরাং তোমরা এখানে থাকো, কেউ যদি চাও এখান থেকে আত্মগোপন করতে পারো, অর্থাৎ চইলা যাইতে পারো, আমার কোনো মনে আপত্তি নাই, কেউ চইলা যাইলে যাইতেও পারো। সমস্ত সাহাবা কেরাম ডাক দেয়া বললেন, ইয়া হুসাইন, আপনি এরকম
যুদ্ধের ময়দানে যাবেন, আর আমরা এখান থেকে পালায়ন করব। পালায়ন করে যেই জীবনটা আমরা আল্লাহর কাছে পাইতে চাই এমন জীবন আমাদের প্রয়োজন নাই। সুতরাং আপনিও যুদ্ধের ময়দানে যাবেন, আপনাদের সঙ্গে আমরাও 40 জন পুরুষ যুদ্ধের ময়দানে যাব। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 জন এরকম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপায়া করলেন। ওই দিক দিয়ে তাদের বাহিনী হলো 6000, এই দিক দিয়ে মাত্র 40 জন। যুদ্ধ করার লাগবো, দৌড় ফেরা হাইটে গেলেই তো ফারাফিষ্ট হয়ে মেরে দেব। কই 6000, কই 40 জন। যুদ্ধ করতে করতে যখন জোহরের রক্ত হয়ে গেল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে তিনি সারা পিছনে আর কোনো তার সাথে বাইকে দেখা যায় না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জোহরের নামাজ পড়লেন, তাঁবুতে গেলেন, যাওয়ার পর তার স্ত্রীর কাছে বিদায় নিলেন। ও প্রাণের স্ত্রী, আমার সঙ্গী সাথে সকলে এরকম শাহাদাত বরণ করছে, মনে হয় আমি আর বাঁচব না। আমার জন্য তুমি কষ্ট নিও না, দুঃখ নিও না। হয়তো আমি তোমার সমস্ত আশা এরকম পূরণ করতে পারি নাই। আমার পক্ষ থেকে কোনো রকম কষ্ট তুমি যদি পেয়ে থাকো, আল্লাহর রাস্তে তুমি আমাকে ক্ষমা করে দিবা, এবং আমার যে সন্তানটা আছে আমার এই সন্তানটাকে আমার রাস্তার জন্য গড়ে তুলবা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর তার স্ত্রী ডাক দেয়া বললেন, আপনি আপনার নানার পথে, আপনি আপনার বাবার পথে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবেন, তাতে আমার কোনো আপত্তি নাই। তবে এই যে আদরের সন্তানটা ছিল আজগর, এই আজগর আজকে কয়েকদিন হয়ে যায় আমাদের তাঁবুর ভিতর কোনো পানি নাই। এক ফোঁটা পানি যদি ওই ফুরাত নদী থেকে একটু খাওয়ায় আনতেন তাহলে আমার সন্তানটা বাঁচবে, আর তা না হলে বাঁচবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আদরের সন্তানটাকে কুলি নিয়ে এরকম ফুরাত নদীর দিকে গেলেন। যাওয়ার পর এই জিদ বাহিনীদেরকে ডাক দেয়া বললেন, তোমার সাথে শত্রুতা আমার সাথে, সুতরাং আমার সন্তানকে তোমরা কিছু করিও না। আমার সন্তানকে শুধু সামান্য একটু পানি খাওয়ার তোমরা সুযোগ করে দাও। এই কথা বলার পর যখন একটু পানি নিবে, তার সন্তানকে খাওয়াবে, এমন সময় এজিদের বাহিনী এমন জোরে এক তীর নিক্ষেপ করলো, হযরতে এরকম আজগরের বুকের মাঝখান দিয়ে তীর ঢুকে পেছন দিক দিয়ে বের হয়ে গেল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে এরকম কুলের মধ্যে নিলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, দুনিয়ার এরকম জিনিসগুলো কেন আমার জন্য এমন নষ্ট হয়ে যাচ্ছে? আমি আমার সন্তানটাকে এক ফোঁটা পানি খাওয়ানোর জন্য ইচ্ছা করলাম, এই পানিটুকু আমার সন্তানের জবানের মধ্যে এরকম টিকলো না, আমার সন্তানের কপালের মধ্যে এরকম জুটলো না। এবার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে তাঁবুর ভিতরে নিয়ে গেলেন, তার স্ত্রীর কাছে নিয়ে গেলেন, ডাক দেয়া বললেন, ও প্রাণের স্ত্রী, তোমার সন্তানকে এমন পানি খাওয়াইছি যে তোমার সন্তান কিয়ামত পর্যন্ত আর কখনো পানি চাইবে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জোহরের পরে আসরের আগ মুহূর্তে তরবারি নিয়ে একাই ময়দানের মধ্যে এমন ভাবে যুদ্ধ করতে শুরু করলেন যে পুরা ফুরাত নদী খালি করে সমস্ত কাফের বেঈমানেরা, সমস্ত এজিদের বাহিনীরা পলায়ন করতে বাধ্য হলেন। আবার পুরা ফুরাত নদী এরকম খালি হয়ে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরাত নদীতে গেলেন। ফুরাত নদীতে যাওয়ার পর পানি হাতায় আর ডাক দেয়া বলে, পানি, কিছুক্ষণ পূর্বেই আমার সন্তানকে খাওয়ানোর জন্য তোকে পাওয়ার কত তামান্না ছিল, এক ফোঁটা পানি আমি আমার সন্তানকে খাওয়াইতে পারলাম না, আর এই মুহূর্তে পুরা এরকম ফুরাত নদী আমার সামনে, কিন্তু আমার সন্তান দুনিয়াতে বেঁচে নাই। তিনিও সারাদিন যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, পানির তৃষ্ণা লাগছেন, কিন্তু পানি খাবেন এমন সময় তার সন্তানের কথা স্মরণ হয়েছে। তিনি আর পানি খাইলেন না, দাঁড়াইতে পারতেছেন না, এরকম নদীর পাড়ের মধ্যে শুয়ে পড়লেন। এমন সময় যখন এজিদের বাহিনী দেখলো হুসাইন এরকম দুর্বল হয়ে গেছে, মাটির মধ্যে শুয়ে আছে, তারা দৌড়ে এসে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে চইরা বসলেন। এক পর্যায়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে এমন ভাবে ছুরি চালাইতে লাগলেন। হুসাইন ডাক দেয়া বলে, ও এজিদের বাহিনী, তোমরা কাকে হত্যা করতেছো, কাকে হত্যা করতেছো? তোমরা কি জানো না আমি হলাম ওই পয়গম্বরের দৌহিত্র আদরের সন্তান, যেই পয়গম্বর ডাক দেয়া বলছেন, ও দুনিয়ার মানুষেরা, যেই ব্যক্তি আমি আমার নাতি হুসাইনকে মহব্বত করবা সেজন্য আমি নবীকেই মহব্বত করলাম, আর যেই ব্যক্তি আমার নাতিকে কষ্ট দিবা সেই জন্য আমি নবীকেই কষ্ট দিলাম। তোমরা কেন আমাকে এরকম ভাবে হত্যা করতে লাগলা? কিন্তু এজিদের বাহিনী শুনলো না। এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গলার মধ্যে এরকম ছুরি চালায়া হযরত হুসাইনকে দুনিয়া থেকে এরকম শহীদ করে দিলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কল্লাটা বডি থেকে আলাদা হয়ে গেছে। এমন সময় তরবারি দিয়ে এরকম ঘা দিয়া
মাথার মধ্যে কল্লাটা লাগায় কুফার দিকে রওনা হওয়া যায়। প্লেটের মধ্যে হযরত হুসাইনের কল্লাটা এরকম রাখা হয়। এমন সময় উবাইদুল্লাহ বিন জিয়াদ তার তরবারির আগা দ্বারা হযরতে হুসাইনের এরকম কাটা কল্লার ঠুটের মধ্যে এরকম গুতাইতে শুরু করলেন। মারছে তো মারছেই, এই মৃত কল্লার ঠুটের মধ্যে কানের মধ্যে এরকম গুতাইতে শুরু করলেন, মানে তিরস্কার করতে লাগলেন। তখন একজন বয়োবৃদ্ধ সাহাবী ছিলেন হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, এ উবাইদুল্লাহ বিন জিয়াদ, আর কত বেয়াদবি করবি? একটা মানুষকে দুনিয়া থেকেই বিদায় করে দিলি, এখন এই মৃত মানুষের ঠোঁটের মধ্যে অস্ত্র দ্বারা তরবারি দ্বারা গুতাইতেছস। আমি তো সর্বদাই দেখতাম, এমন কোন সময় আমি দেখি নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঠোঁটের মধ্যে চুম্বন দেয় নাই। যেই ঠোঁটের মধ্যে রাসূল সর্বদাই চুম্বন খাইতেন, আর তুই এই ঠোঁটের মধ্যে গুতাইতেছিস, তোর কি একটু মানবতা বলতে কিচ্ছু নাই? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে নির্মম ভাবে এই 10 মুহররম কারবালার প্রান্তরে শহীদ করা হয়। যদিও যে সমস্ত মানুষেরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিলেন তারাও কিন্তু মুসলমান ছিল। তারাও কি ছিল? মুসলমান ছিল, কাফের ছিল না। কিন্তু সেই মুসলমান কেমন মুসলমান? এজিদি মুসলমান, যেই মুসলমান মুসলমানদের সবচাইতে নিকৃষ্টতম মুসলমান। পৃথিবীতে যত মুসলমান আসবে, হুসাইন নামে মুসলমান পাওয়া যাবে, এজিদ নামে কোনো মুসলমান পাওয়া যাবে না। এজন্য এই ইতিহাস আমাদেরকে শিক্ষা দেয়, আমাদেরকে মুসলমান হইতে হইলে ওই হুসাইনি মুসলমান হইতে হবে। এজিদ মার্কা মুসলমান হইলে কপাল পোড়া আপনার আমার। এজন্য আল্লাহ পাক আমাদের সকলকেই ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেতনা বক্ষে ধারণ করে জীবন যাপন করা তৌফিক দান করুন। সকলে বলে আমিন। যেহেতু সময় ওভার হয়ে গেছে, সামনে আর কথা বলা যাবে না।